ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন পক্ষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে সহিংসতা, হামলা পাল্টা হামলার ঘটনা। এরই মধ্যে প্রতিপক্ষের দ্বারা সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক হামলা ও হেনস্থার শিকারের অভিযোগ উঠেছে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে। সর্বশেষ টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলায় এমন ঘটনা ঘটেছে। এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে, তারপর বিভিন্ন ওয়ার্ডে, পৌরসভা, ইউনিয়ন, বিভিন্ন জায়গায় আমরা প্রচারণার কাজে গেলে সেখানে বাধা সৃষ্টি করা হয়। টাঙ্গাইলের ঘটনা থেকে জানা গেছে, জামায়াত মনোনীত টাঙ্গাইল ২ তথা গোপালপুর ভুয়াপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতে যাওয়া নারীদের ওপর হামলা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকালে গোপালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুতি নয়াপাড়া গ্রামে বিএনপির চান মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু, কোরবান আলীর ছেলে মহিউদ্দিন সহ ৪-৫ জন ভোট চাইতে যাওয়া নারীদের ওপর হামলা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জামায়াতের নারী কর্মীরা এর প্রতিবাদ করলে সাইফুল ইসলাম বাবু এক পর্যায়ে তাদের গায়ে হাত তোলেন। অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক বিষয় হলো যে স্থানীয় বিএনপি নেতা চান মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু বন্ধের সাথে দুর্ব্যবহার, অশ্লীল গালিগালাজ এবং শারীরিকভাবে হেনস্থা করে। তাৎক্ষণিকভাবে এ হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে মহিলা জামায়াতের গোপালপুর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষোভ মিছিলটি গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির এবং মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা সহ অন্য নেতাকর্মীরা। আর যারা মায়েদের সম্মান দিতে পারে না, তাদের দ্বারা কোনো জাতি ভালো কিছু আশা করতে পারে না। দ্বিতীয় ঘটনাটি চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর গ্রামের। সেখানে মহিলা জামায়াতের নেতাকর্মীদেরকে দাঁড়িপাল্লার প্রচারে বাধা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়াও মহিলা জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা অপবাদ দিয়ে তাদের কাছ থেকে সাংগঠনিক খাতা কিনে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এই খাতাটা দেখে আমাদেরকে ১০০ জনের একটা টার্গেটের কাটা, আমরা যেহেতু সংগঠন নিয়ে চলি, সংগঠনের মধ্যে একটা রুল আছে, এটা আমাদেরকে জমা দিতে হয়। এটা বলার সাথে সাথে উনি খাতাটা নিয়ে আর ছেলেটা খাতাটা নিয়ে চলে গেছে। জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের নারী দায়িত্বশীলরা সোমবার বিকেলে দাঁড়িপাল্লার প্রচারে নামলে দক্ষিণ ইদিলপুর গ্রামের জেবল হোসেনের বাড়িতে তাদেরই একজন নারী কর্মী চা খেতে অনুরোধ জানান। তারা সেখানে আপ্যায়ন গ্রহণ করতে ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় বিএনপি নেতা নাজমুল আলম সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেন সেখানে এসে হট্টগোল সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা মহিলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল মোর্শেদা বেগমকে গালিগালাজ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের আইডি কার্ড নিচ্ছে এবং বিকাশ নম্বর তালিকা করছে এমন অভিযোগ এনে তাদের হেনস্থা করেন। পরে মহিলা জামায়াতের কর্মীরা জামায়াতে ইসলামীর ওয়ার্ড নেতাদের ফোন করলে সেখানে ওয়ার্ড সভাপতি ডক্টর নুরুল হুদা শাহাবুদ্দিন সহ জামায়াত শিবিরের কয়েকজন স্থানীয় নেতা উপস্থিত হন। পরে সেখানে ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন রফিকও আসেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলে আপনারা এখানে বিকাশ নাম্বার নিতেছেন, আইডি কার্ড নিতেছেন, ওনাদেরকে বিকাশের টাকা পাঠাইছেন। আমরা বলছি আমরা এখানে কারোর থেকে, উনি বলতেছে আমার তো বিকাশ নাম্বার নাই, ওনাদের ঘরের মালিক বলতেছে তো আমার তো বিকাশ নাম্বার নাই, আমি কোথা থেকে, ওনাদের আমার থেকে কিছু চাইও নাই। জানতে চাইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ডক্টর নুরুল হুদা শাহাবুদ্দিন জানান, আমাদের মহিলা শাখার দায়িত্বশীল মোর্শেদা বেগম কর্মীদের নিয়ে প্রতিদিন বিকেলে নির্বাচনী প্রচারে নামেন। তাদের কাছে একটি শিডিউল আছে, প্রত্যেক দলের কর্মীরাই প্রচার করছে, কিন্তু গতকাল আমাদের নারী কর্মীদের বাজেভাবে হেনস্থা করেছে বিএনপির সোহাগ, আরিফ সহ অন্যান্যরা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। অন্যদিকে মহিলা দলের নেত্রী কমিশনার মাকসুদা আমার দেশকে বলেন, জামায়াতের কয়েকজন মহিলা ইদিলপুর গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের ন্যাশনাল আইডি কার্ড ও মোবাইলের বিকাশ নাম্বার নিচ্ছে। আমি নিজেই এর প্রতিবাদ করেছি। তার মতে রুবেল ও সোহাগ তাদের সাথে কোনো ধরনের অসৎ আচরণ করেননি। এদিকে দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের হেনস্থা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে প্রথমবারের মতো সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আগামী ৩১ জানুয়ারি সকাল 10:30টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদী সমাবেশ শুরু হবে। আজ দুপুরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে একথা জানান এবং দলটির ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।